অন্যদিকে আইসিইউর মধ্যে সেই লোকটার অপারেশন চলাকালীন আবারও তার মুখ দিয়ে রক্ত বার হয়ে সে সেখানেই শেষ হয়ে যায়, যার সাথে সাথে আমরা তার চোখগুলো পুরো কালো হয়ে যেতে দেখি। আর ঠিক তখনই সে আবারও জীবিত হয়ে সেখানে থাকা নার্সের উপর অ্যাটাক করে দেয়, যেটা দেখে আমরা বুঝতে পারি মাছের মধ্যে থাকা ব্যাকটেরিয়াগুলো তার শরীরে প্রবেশ করে তাকেও ইনফেক্টেড করে দিয়েছে। এদিকে ডক্টর ও রিন যখন মিস্টার বাসুর সঙ্গে কথা বলে ফিরছিল, তখনই তারা হসপিটালের মধ্যে কিছু লোকজনকে আতঙ্কে চিৎকার করতে শোনে, যাদের দেখে তারা কিছু বুঝতে পারত তার আগেই সেই নার্সটা রক্তাক্ত অবস্থায় তাদের সামনে চলে আসে, যার উপর ইনফেক্টেড লোকটা ঝাঁপিয়ে পড়ে তার গলার মাংস ছিঁড়ে নিয়ে তাকে সেখানেই শেষ করে দেয়। এদিকে বাড়ির মধ্যে সিং তার ও রিনের ছোটবেলার ছবি দেখে পুরনো দিনের কথা মনে করে এবং সেটাকে আয়নার মধ্যে চিপকে তার নিচে রিনের জন্য একটা নোট লিখতে শুরু করলে ঠিক তখনই সে রেডিওর মধ্যে একটা অ্যানাউন্সমেন্ট শুনতে পায়, যার মধ্যে বলা হচ্ছিল যে সিটি হসপিটালে কিছু দুর্ঘটনা ঘটে যাওয়ার কারণে পুরো জায়গাটাকে সিল করে দেওয়া হচ্ছে, তাই প্রয়োজন ছাড়া কেউ যেন সেই এলাকার আশেপাশে না যায়। কথাটা শুনে সিং সাথে সাথে রিনকে বাঁচাতে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, যেখানে পৌঁছে সে লক্ষ্য করে জায়গাটাতে অলরেডি আর্মি চলে এসেছে, যাদের উপরে সেই ইনফেক্টেড মানুষগুলো যারা এখন জম্বিতে পরিণত হয়ে গিয়েছে তারা অ্যাটাক করে দিলে বাকি লোকজনদেরকে তারা হসপিটালের মধ্যে ফিরে যেতে বলে, কিন্তু কিছু লোক তাদের কথা অমান্য করতে গেলে তাদেরকে তারা শ্যুট করে শেষ করে দেয়। ফলে জায়গাটাতে হট্টগোল শুরু হয়ে গিয়ে মানুষ পুনরায় হসপিটালে ফিরে যেতে শুরু করে, যেখানে এই সুযোগটাকে কাজে লাগিয়ে সিং হসপিটালের ভিতরে চলে যায়। আর এদিকে হসপিটালের ভিতরে সেই পেশেন্টটার জন্য অনেকেই ইনফেক্টেড হয়ে গিয়ে জম্বিতে পরিণত হয়ে গিয়েছিল, যারা এক এক করে সেখানে উপস্থিত সমস্ত লোকজনকে খেতে শুরু করেছে।